যে সকল সংস্কার জনগণ চেয়েছে এবং যে সকল সংস্কার করবে বলে বিএনপি তার ৩১ দফা তো উল্লেখ করেছে, তো সেই বিএনপি এসে আপনি সব কিছু বাতিল করে দিচ্ছে একটা পরে একটা, এটা তো হতে পারে। এবং এই বাতিল করার মধ্য দিয়ে বিএনপি তার যে আপনার চরিত্র আমাদেরকে দেখাচ্ছে, তাতে আমরা বুঝতে পারছি যে বিএনপি জনগণের বিপরীতে দাঁড়াচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকগুলো অধ্যাদেশ তারা তৈরি করেছেন, কেমন, এবং এগুলো তারা পাশও করে গিয়েছেন। ফলে স্বভাবতই পরবর্তীতে সংসদে এটাকে আবারও পাশ করবার একটা নিয়ম বা বিধান আছে। কিন্তু এটা আদৌ এই গোড়ার প্রশ্নটা আমি একটু প্রথমে প্রশ্নটা তুলতে চাই। আপনারা যারা আমার কথা এর আগে শুনেছেন শুরু থেকে, আমি বারবারই বলেছি যে ৮ই অগাস্টে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, ৫ তারিখে গণঅভ্যুত্থান হয়েছে, আমরা ৮ তারিখে সাংবিধানিক প্রতিবিপ্লব। তার মানে হলো পুরনো সংবিধান এবং পুরনো ব্যবস্থা এটাকে আবার পুনঃস্থাপিত হয়েছে। সে এই যে পুরনো সংবিধানের অধীনে যে পুরনো ব্যবস্থা স্থাপিত হয়েছে, এর অধীনে কিন্তু কোনো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠিত হয় নাই। অধিকাংশ সাংবাদিক এবং অধিকাংশ মানুষ যখন প্রশ্ন করে বা কথা বলে, তখন তারা দাবি করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আসলে ওটা ছিল সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। ফলে তার বৈধতার প্রশ্নটা শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিল। এখন আপনি যদি সাধারণ একটা নীতি আপনি তোলেন যে উপদেষ্টা সরকার যদি বৈধ না হয়, তাহলে উপদেষ্টা সরকারের অধীনে নির্বাচনে বৈধ নয়, এবং নির্বাচনে যদি বৈধ না হয় তাহলে এই সংসদে বৈধ নয়। এটা খুব যুক্তির কথা। এখন যদি তা হয়ে থাকে তাহলে এই সংসদ বাতিল করলো কি বাতিল করলো না এটা ইররেলিভেন্ট। ঠিক তেমনি এই আগের যে সরকার, উপদেষ্টা সরকার, আপনি কোন অধ্যাদেশ জারি করলো বা কোন অধ্যাদেশ জারি করে নাই, এটাও ইররেলিভেন্ট। এই তর্কটাই তো ইররেলিভেন্ট। তর্কটাই মূলত বাংলাদেশকে গণ অভ্যুত্থানের যে মূল প্রশ্ন থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। মূল প্রশ্নটা হচ্ছে এই, একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে এবং গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গণপরিষদ নির্বাচিত হবে। গণপরিষদ একটা নতুন গঠনতন্ত্র প্রণীত হবে, সেই গঠনতন্ত্রের অধীনে নির্বাচন হবে এবং যখন নির্বাচনে হওয়ার পরে যতটুকু অধিকার সংসদকে আইন প্রণয়নের ক্ষেত্রে দেওয়া হয়, সেই অধিকারের সীমার মধ্যে তারা আইন প্রণয়ন করবে। এখন যেটা হয়েছে, আগের যে তথাকথিত উপদেষ্টা সরকার সেটাও স্বেচ্ছাচার করেছে, সংবিধান অনুযায়ী কাজ করেনি। এই সরকারও যে এসেছে সেও কিন্তু এক ধরনের স্বেচ্ছাচারিতা শুরু করেছে। এখন ধরুন যদি আপনি আইনেরটা বাদ দিলেন, যে আপনি আইনের প্রশ্নটা আমরা আনলাম না, আমি যেভাবে আপনাকে লিগ্যাল প্রশ্নটা তুলেছি, আপনাকে তাহলে প্রশ্ন তুলতে হবে জনগণ কি চায়। আপনি তো রাজনৈতিক একটা তো প্রশ্নটা আপনার তুলতে হবে। সেই রাজনৈতিক প্রশ্নের জায়গা থেকে পরিষ্কার যে এই সরকার ক্ষমতায় এসেই যে কাজগুলো করেছে সেটা একান্তই ওই যে কালের কণ্ঠে প্রেসিডেন্ট যেই সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের প্রতিফলন। সেই সাক্ষাৎকারগুলো এই যে তারা মূলত গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্যে প্রেসিডেন্ট, বিএনপি এবং সেনাবাহিনী মিলে তারা একটা তথাকথিত একটা সরকার ব্যবস্থা তারা টিকিয়ে রেখেছেন। এখন যখনই বিএনপিকে ক্ষমতা আনা হয়েছে, আনবার পরে বিএনপির প্রথম যে কাজটা করেছে সেটা হলো যেসব অপরাধীরা জনগণকে হত্যা করেছে, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে আপনার এই গুমের অভিযোগ আছে, কেমন, যাদের সম্পর্কে জাতিসংঘে মানবাধিকার কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে, এদেরকে দায় মুক্ত করা। তাহলে এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ তারা যেটা করছে তা হলো, যদি আমরা বিভিন্ন অধ্যাদেশগুলো যেভাবে তারা বাতিল করছে, দেখা যাচ্ছে তারা ব্যাংক লুট এবং এর আগেও যে রাষ্ট্রকে দুর্নীতির একটা প্রধান হাতিয়ার, মানে রাষ্ট্র হয়ে উঠেছে দুর্নীতি করবার হাতিয়ার। বড় বড় প্রকল্প নেবেন এবং প্রকল্প নিয়ে আপনি বাংলাদেশের জনগণকে আপনি ঋণগ্রস্ত করবেন এবং সেই টাকাটা আপনারা লুটপাট করে আপনারা হাতে নিয়ে চলে যাবেন। ফলে এই জায়গাতেই বিএনপি তার যে চরিত্র
এটা সে প্রকাশ করছে। কারণ যদি সে সত্যিকার অর্থে মনে করতো যে ঠিক আছে আমরা ৮ তারিখে একটা আহ, আমরা সাংবিধানিক প্রতিগুলো হয়েছে বা একটা বাস্তব বাংলাদেশের যে পরিস্থিতি, ধরা যাক যে সেই পরিস্থিতির মধ্যে আমরা এর চেয়ে কোনো ভালো সরকার করতে পারতাম না। তাহলে তো জনগণের যে অভিপ্রায়টা, বিএনপিকে তো বুঝতে হবে জনগণ কি চাইছে। জনগণ প্রথমত চাইছে যে বিচার সম্পন্ন করা, যে বিচারটা আপনাকে শেষ করতে হবে। ২ নাম্বারটা হলো জনগণ গণভোটের মাধ্যমে ভালো হোক মন্দ হোক তারা যে বক্তব্যটা তারা দিতে চেয়েছে, যার পক্ষে তারা হাঁ ভোটটা দিয়েছে, এটা একটা এনে সংসদে তার একটা সংস্কার করা। মানে বিএনপি কোনো সংস্কারের দিকে যাচ্ছে না, সে কিন্তু কোনো সংস্কার করতে চাইছে না। এবং একই সঙ্গে সঙ্গে যেসব অর্থ পাচার হয়ে গেছে দেশের বাইরে, সেই অর্থ আপনি আবার পুনরুদ্ধার করেন। এই কাজগুলো আমরা একই সঙ্গে সঙ্গে আপনার পুলিশ যে রিফর্ম, তাকে যে আপনি নতুনভাবে আপনার আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করতে হলে আপনি যে পুলিশ ব্যবস্থা, এটাকেও তো আপনার সংস্কার করা দরকার আছে। তারা যে সকল সংস্কার জনগণ চেয়েছে এবং যে সকল সংস্কার করবে বলে বিএনপি তার ৩১ দফা তো উল্লেখ করেছে, তো সেই বিএনপি এসে আপনি সব কিছু বাতিল করে দিচ্ছে একটা পরে একটা, এটা তো হতে পারে না। এবং এই বাতিল করার মধ্য দিয়ে বিএনপি তার যে আপনার চরিত্র আমাদেরকে দেখাচ্ছে, তাতে আমরা বুঝতে পারছি যে বিএনপি জনগণের বিপরীতে দাঁড়াচ্ছে, জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিপরীতে দাঁড়াচ্ছে। এর যে পরিণতি, এটা অবশ্যই বিএনপির জন্য যেমন ভালো হবে না, বাংলাদেশের জন্য কোনো অংশে এটা ভালো হবে না। ফলে এটা বিএনপির কাছ থেকে জনগণ আশা করেনি। অনেক ধন্যবাদ।